হ্যালো বন্ধুরা, আমি একটা পিঁপড়েকে একদল পিঁপড়েকে গর্ত করা দেখছিলাম। তারা গর্তের থেকে সবাই মিলে মাটি নিয়ে আসছিল এবং মাটি আনার পর তারা দলবদ্ধভাবে কাজ করছিল এবং মাটিগুলো তারা গর্তের থেকে একটা জায়গায় নিয়ে এসে রেখে জমা করছিল। আমি দেখে খুব অবাক হচ্ছিলাম যে এই পিঁপড়েদের মধ্যেও কিছু পিঁপড়ে আছে যারা পাহারাদার। তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখবে এখানে পরপর দুটো পিঁপড়ে যারা পাহারাদার অর্থাৎ সুপারভাইজারি করছে। আমি তোমাদের দেখাবো যে এই দুটো পিঁপড়ে কিন্তু কোনো কাজই করছে না, তারা জাস্ট খালি দাঁড়িয়ে বসে সুপারভাইজারি করছে। যে আর বাকি যারা আছে লেবার, এবং তারা ভেতরে যাচ্ছে, মাটি নিয়ে আসছে, মাটিগুলো এক জায়গায় জমা করছে। দেখো যে দুটো পিঁপড়ে, এই যে একটা যেটা আমি পাতাতে দেখালাম সেইটা একটা, এবং তার পাশে আর একটা পিঁপড়ে আছে, এই যে দেখো। এই দুটো পিঁপড়ে যারা হয়তো বয়স্ক, যাদের কাজই হচ্ছে সুপারভাইজারি করা। এবং পিঁপড়েদের এই ফ্যামিলি দেখে আমি খুব অবাক হয়েছি যে এদের মধ্যেও ঠিক একটা সমাজতন্ত্র রয়েছে। তারা তাদের মধ্যে কেউ কাজ করছে, কেউ হয়তো দেখাশোনা করছে, তাদের বাচ্চা কাচ্চাদের যত্ন আদি করছে। সুন্দর একটা সিস্টেম, অর্থাৎ তারাও একটা সমাজতান্ত্রিক বা একটা সমাজতন্ত্রের মধ্যে রয়েছে। দেখো যে সুপারভাইজার পিঁপড়েটা রয়েছে, ওই যে দেখো পাতার আড়ালে যেটা চলে গেল একটু বড় করে, এই পিঁপড়েটা কিন্তু সত্যি খুব ভালো। মানে এখানে দুটোই সুপারভাইজারি করছে, আর বাকি যারা রয়েছে তারা প্রত্যেকে কাজ করছে। আমি চেষ্টা করেছিলাম পাতা দিয়ে ঢেকে দেওয়ার, ওই দেখো সুপারভাইজারি পিঁপড়েটা ঠিক দুটো তার পাশাপাশিই রয়েছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এই দুটো পিঁপড়ে কিন্তু বারবার করে বোঝানোর চেষ্টা করছে যে তোমরা প্রত্যেকে কাজ করো, এবং তারা কিভাবে কাজ করছে সেটা কিন্তু দেখাশোনার দায়িত্বে রয়েছে। হয়তো তারা কখনো এদিক বা ওদিক দিয়ে একটু ঘোরাফেরা করছে। আর এই যে একটা দেখতে পাচ্ছ সুপারভাইজারি করছে, এই পিঁপড়েটাও কিন্তু একটু দূরে চলে গিয়েছিল তারা গর্তের থেকে। দেখো এরা কোনো কাজ করছে না, দেখো বাকিরা প্রত্যেকেই কিন্তু কাজ করছে, কিন্তু এরা দুজন কোনো কাজ করছে না। বেশ ভালো লাগলো আমাদের এই সিস্টেমটা দেখে। আমি আমি এই সিস্টেমটা খুব ভালোভাবে দেখছিলাম। তারপরে আমি একটা, ওই যেটা বলা হয় যে ছাগল ছাগল মলত্যাগ করেছিল, আমি দিয়ে সেটাতে তার গর্তটা বন্ধ করে দিই। জাস্ট বিকালবেলায় এই দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগছিল, তাই ভাবলাম যে তোমাদেরকে বিষয়টাকে একটু শেয়ার করি। দেখো একটা ঢাকনা দিয়ে দিয়েছি, তারা গর্তের ভেতর থেকে বেরোনোর চেষ্টা করছে, এবং অনেকে সেটাকে বের করা বা টেনে ফেলে দেওয়ার বা সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর ওই যে দেখো এক কোনায় দাঁড়িয়ে আছে সুপারভাইজার। দেখো এরা কিন্তু এই যে দুজন যে কর্নারে দাঁড়িয়ে আছে, এই দুজন কিন্তু কোনো কাজই করছে না। দেখো এটা কিন্তু বাকিরা প্রত্যেকে কাজে লেগে গেছে যে আমাদের গর্তের দরজাটা সরিয়ে দিতে হবে, এবং আমরা পরবর্তীতে আরও কিছু কাজ করব, মাটি নিয়ে আসবো। দেখো প্রত্যেকে কিন্তু কর্মে ব্যস্ত, কিন্তু এই যে দুটো পিঁপড়ে দেখতে পাচ্ছি একটু বড় করে দুটো পিঁপড়ে, এই যে একটা আর একটা এই সাইডে আছে, ডান সাইডে, এই দুজন কিন্তু কোনো কাজই করছে না। তো এদের সিস্টেমটা দেখে আমার এত ভালো লেগেছে কিনা বলার মতন না, তাই ভাবলাম যে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করি। তোমরাও তাদের কাজ দেখো, যে একতাবদ্ধ হয়ে কাজ করলে কতটা কাজ সঠিকভাবে করা যায়, এবং সেখানে দেখাশোনার মধ্যে কেউ থাকবে। আর দেখো আমার যেটা দেখে মনে হয়েছিল, এই যে সুপারভাইজার যে দুটো পিঁপড়ে, এরা হয়তো একটু বয়স্ক জ্যেষ্ঠ যেটাকে আমরা বলবো, মানে এদের বয়স হয়ে গেছে, এবং যারা কাজ করছে তারা কিন্তু ইয়ং। এদের দেখে বোঝা যাচ্ছে যে এটা ইয়ং। আর যে বয়স্ক দুজন আছে তারা কিন্তু একটু সাইজে বেশ বড়, তাদের হয়তো বয়স হয়ে গেছে। আর যেটা হয় আমাদের সমাজেও হয়ে থাকে যে ইয়ংরাই একটু বেশি হার্ড ওয়ার্ক করে, তো তারা কিন্তু হার্ড ওয়ার্ক করছে না। দেখে খুব ভালো লাগলো। বাকি সমস্ত ইয়ং পিপলরা দেখো চেষ্টা করছে সেটাকে সরিয়ে দেওয়ার, এবং তারা সংঘবদ্ধভাবে কাজ করছে, এবং এই সংঘবদ্ধভাবে কাজ করতে করতেই তারা কিন্তু একটা সময় পরে একটা দেখেছি যে অনেকটা মাটি তারা গর্ত থেকে বের করেছে। খুব ভালো লাগছিল দেখে। আমি দীর্ঘক্ষণ সময় নিয়ে এটাকে দেখেছি, তাই ভেবেছি যে তোমরা একটু দেখো যে এদের মধ্যেও একটা সমাজ রয়েছে। এরাও সমাজের প্রত্যেকটা শ্রেণী বা একসঙ্গে সংঘবদ্ধভাবে এরা কাজ করছে। এদের কাজ দেখে সত্যি আমি খুব মুগ্ধ। আমি জানতাম না যে পিঁপড়েদের মধ্যেও এরকম একটা সিস্টেম রয়েছে।
বেশ ভালো লাগলো, তাই তোমাদের কাছে ভিডিওটি শেয়ার করলাম যাতে তোমরাও দেখো। ঠিক তোমরা হয়তো অনেকে শুনেছো যে মৌমাছি একটি সমাজবদ্ধ জীব এবং তারাও সমাজে একত্রিত হয়ে কাজ করে। আহ, একটা রানী মৌমাছি থাকে এবং সেই রানী মৌমাছিকে ঘিরে অনেক শ্রমিক এবং অনেক পুরুষ মৌমাছি থাকে এবং রানীর নির্দেশ মতন তারা কাজ করে। ঠিক পিঁপড়েদের মধ্যেও এই যে আমরা যে দল পিঁপড়েটা দেখছি, আমার যতটা জানা এই পিঁপড়েদের মধ্যেও কিন্তু একটি রানী আছে এবং তারা রানীর নির্দেশ মতোই কাজ করছে। তো দেখো, বেশ ভালো লাগবে। আমি দেখেছি তাই তোমাদেরকে ভাবলাম শেয়ার করি। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও লেটেস্ট কিছু ভিডিও